আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মূলত আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে আসলে নিয়ে আসলাম যে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানে যে জব্বরের বলি খেলা, এটা আসলে পয়লা বৈশাখের 10 তারিখ, যেটা 10-12 তারিখেই কিন্তু বৈশাখ মাসের যে জব্বরের বলি খেলা এটা কিন্তু আরম্ভ হয়। তো মূলত এই যে আপনাদেরকে ভাস্কর্য দেখাচ্ছি, এটা কিন্তু আসলে এখানে আদালত আছে, এই জন্য আছে যে ন্যায় বিচারের পাঠদান। এখানে আসলে ন্যায় বিচার করে থাকেন, সেই জন্য মূলত এই যে ন্যায় বিচারের পাঠদান এটা আসলো। এরপর হচ্ছে যে মূলত এখানে কি নেই এই মেলাতে, এই ভাস্কর্যটা আসলে নতুন করে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। মূলত এই আগামীকালকেই কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে। এটা হচ্ছে যে এই যে জব্বরের বলি খেলা, যেটা আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা বলি খেলা। এটা কিন্তু অনেকেই, বাংলাদেশের অনেক লোকেই কিন্তু জানেন যে চট্টগ্রামের লালদিঘির ময়দানে কিন্তু প্রতি বছরেই বৈশাখের মাসের 12 তারিখে এবং কি এপ্রিলের 25 তারিখে কিন্তু জব্বরের বলি খেলা হয়ে থাকে। এখানে কিন্তু অনেকেই কুস্তি লড়েন, কুস্তি লড়ার পরে ওদেরকে কিন্তু আসলে একটা সম্মাননা দেওয়া হয় প্রতি বছরের ন্যায়। এবারও কিন্তু তা হবে আগামীকাল শনিবার বিকাল 4টায়। তো মূলত এই যে চট্টগ্রামে যে জব্বরের বলি খেলা, এখানে মূলত কি নেই আপনি দেখলে আসলে যারা এই মেলাতে আসছেন তারাই হয়তো বলতে পারবেন যে এই মেলাতে কি নেই। আপনি প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে একবারে আপনার যত কিছু লাগতেছে সব কিছুই মূলত এই মেলাতে কিন্তু পাওয়া যাচ্ছে। তো অলরেডি আমি কিন্তু আজকে শুক্রবার কিন্তু সকালবেলায় কিন্তু এখানে কিন্তু এই মেলাতে আসলে আসার চেষ্টা করি। তো মেলাতে আসার পরেই দেখি যে মোটামুটি আসলে কিন্তু মানুষের একটা কিন্তু খুব একটা ভিড় এখানে এই মেলাতে চলছে। মেলা কিন্তু আজকেই কিন্তু কালকে রাত্রে অলরেডি রাত্র 12টার দিকে কিন্তু আসলে রাস্তা ব্লক করে কিন্তু ওরা মেলার যে দোকানপাট এগুলো কিন্তু বসে গেছে। তো মূলত কালকেও কিন্তু মেলাটা চলবে, এর পরের দিন কিন্তু মেলাটা উঠিয়ে দেওয়া হবে রাস্তা থেকে, কারণ যদিও 3 দিনের মেলা এই ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা চট্টগ্রামে, এটা কিন্তু আসলে চট্টগ্রামের একটা ঐতিহ্য। চট্টগ্রামের যারা আসলে জব্বর সাহেব যেটা উনি ছিলেন, উনি আসলে এই মেলাটা কিন্তু একটা উদ্বোধন করে গেছিলেন। তো এই থেকে কিন্তু নাম প্রচলিত হয়েছে যে জব্বরের বলি খেলা। তো এখানে মূলত এই জব্বরের বলি খেলাতে আসলে দেশ বিদেশ থেকে অনেকেই কিন্তু এখানে আসেন। আসার পরে মূলত এখানে দেখতেছেন যে এখানে অনেক কিন্তু দোকানপাট এখানে কিন্তু হচ্ছে। তো মূলত এটা কিন্তু একটা 3 দিনের মেলা। অনেকেই কিন্তু বাংলাদেশের দেশে থেকে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসেন যে যার যার আসলে নিত্য। মূলত এই যে চট্টগ্রামের ঐতিহ্য, এটা কিন্তু আসলে জব্বরের বলি খেলা, এটা কিন্তু আসলে ওনারা কিন্তু ধরে রাখার চেষ্টা করেছেন। এটা আদো আদো চলতেছে। এখানে আপনার বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় কি নেই বললে চলে আপনাদেরকে। আমি আর কিন্তু সবগুলা কিন্তু ভিডিও করা আমার সম্ভব হয়নি, এরপর আমি যতটুকু পেরেছি ততটুকু আসলে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে এই মেলাতে কি নেই। তো আপনারা যারা আসলে চট্টগ্রামে থাকেন বা চট্টগ্রামের বাইরে যারা থাকেন, তারা কিন্তু মূলত আজকে কিন্তু মেলাটা উদ্বোধন হয়েছে। আপনারা কিন্তু চাইলে এই লালদিঘির পাড়ের যেটা ঐতিহ্য জব্বরের বলি খেলা, এখানে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারতেছেন। আপনার ঘরের জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারতেছেন খুবই কম মূল্যে। এখানে আপনি ঝাড়ু থেকে একবারে অলরেডি আপনি একবারে যে কোনো জিনিস আপনি যদি বলেন যে আমি এখান থেকে কলও কিনবো, আপনি কলও পাবেন, একবার লেবুও পাবেন, একবার সব কিছুই এখান থেকে। তো এই জব্বরের বলি খেলাটা আসলে প্রতি বছরের নেয় এবারও কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে। তো যারা আসলে এখনও মেলাতে অংশগ্রহণ করেননি তাদের জন্য আসলে সুখবর, আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আর অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনার ঘর সাজানোর সময় কিন্তু এখনই এই জব্বরের বলি খেলা থেকে আসলে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো, এই প্রয়োজনীয় আপনার যাদের আসলে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুবই প্রয়োজন, তারা কিন্তু আসলে এখান থেকে আপনার ঘর গোছানোর জন্য আপনি কিন্তু সবগুলো নিয়ে যেতে পারবেন। এখানে কসমেটিক আইটেম থেকে জুতা, এরপর হচ্ছে যে আপনার ঘর সাজানো পর্যন্ত যত কিছু আসলে আমাদের প্রয়োজন হয়, দা ছুরি, একবারই সম্পূর্ণ কিছু আপনি কিন্তু এই মেলাতে পাচ্ছেন। তো এখনই কিন্তু আপনার ঘর গোছানোর সুযোগ এবং কি আপনার আসলে যে ঘর সাজানোরও সুযোগ। এই জব্বরের বলি খেলার আশায় কিন্তু আমরা চট্টগ্রামের মানুষ কিন্তু আসলে একটি বছর অপেক্ষা করে থাকি।
যারা আসলে ঘরকে সুন্দর করে গোছাতে চান তারাই মূলত আমরা কিন্তু আসলে 1 বছর অপেক্ষা করে থাকি যে এখান থেকে আমরা পণ্য কিনে আমাদের ঘরটাকে আমরা সুন্দর করে সাজাবো গোছাবো। তো মূলত আপনারাও কিন্তু চাইলে যারা দূর দূরান্ত থেকে আসলে আসতে পারেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে অন্যকে দেখার সুযোগ করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, কারণ আমরা চাই যে এক একটা ভিডিও আসলে বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, এটা কিন্তু যারা আসলে ব্লগার তারা কিন্তু জানেন। তো মূলত এই ভিডিওগুলো দেখার পরে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা কিন্তু একটা উপকার হবে, অন্যজনও দেখলো এবং জানার পরে উনি মেলা অংশগ্রহণ করতে পারবেন। তো এই জব্বরে বলি খেলা কিন্তু মূলত আগামীকাল শনিবার বিকাল 4টায় কিন্তু আসলে যে জব্বরের যে খেলাটা বলি খেলা, এই বলি খেলাটা অনুষ্ঠিত হবে। যারা আসলে এখানে মেলাতে আসতে চান সবাই কিন্তু মেলাতে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। জব্বরে বলি খেলা লালদিঘি থেকে, চট্টগ্রাম থেকে, যে চট্টগ্রামের বলি খেলা সেখান থেকে মূলত এই যে জব্বরে বলি খেলা থেকে আপনাদেরকে দেখানোর সুযোগ আপনাদেরকে দেখানোর জন্য চাইছি। এখানে মূলত আপনারা যা কিছু পাবেন সব কিছুই এখানে আসলে কী নেই বললে চলে। আমি বারবার বলছি এখানে কী নেই বললে চলে। আপনার ঘর গোছানো থেকে একবারে চিরুনি পর্যন্ত যা কিছু আপনার প্রয়োজন আপনি কিন্তু সব কিছু এখানে পাচ্ছেন। অবশ্যই কিন্তু এই মেলাতে আসবেন। এটা চট্টগ্রামের একটা ঐতিহ্য, যদিও প্রতি বছরে নেয় এবারও কিন্তু এই মেলাটি চলছে। আজকে থেকেই কিন্তু উদ্বোধন হয়ে গেছে, আজকে থেকে শুরু হয়ে গেছে। আপনারা যারা আসলে জানেনই না তারা অবশ্যই এই মেলাতে অংশগ্রহণ করতে পারবেন। আপনার ঘর সাজানো, ঘর গোছানোর জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। কারণ অনেকেই কিন্তু আমরা বসে থাকি এই জব্বরে বলি খেলার আশায় যে এই বছর আসলে পয়লা বৈশাখের যে বৈশাখের 12 তারিখে যে জব্বরে বলি খেলা সেটা হবে, ওইখান থেকে আমরা জব্বরে বলি খেলা থেকে আসলে জিনিসগুলো ক্রয় করবো সেই আশায় কিন্তু অনেকে বসে থাকেন। তা আপনাদেরকে মূলত আমি আরেকটা জিনিস না বললেই নয়, এই জব্বরে বলি খেলা কিন্তু আসলে আমাদের যেই স্পন্সর করে থাকেন আসলে চ্যানেল আই। আপনারা অবশ্যই চ্যানেল আই এর মাধ্যমে কিন্তু আপনার যে জব্বরের লাইভ খেলাটা ওটা কিন্তু আগামীকাল বিকাল 4টায় আপনারা কিন্তু সরাসরি চ্যানেল আইতে আপনারা এই জব্বরে বলি খেলা কিন্তু দেখতে পারবেন। যারা আসলে আসতে পারবে না, কারণ এখানে কিন্তু আজকে কিন্তু যায় মানুষ, কিন্তু কালকে কিন্তু প্রচুর মানুষ হয়ে যাবে শুধু একমাত্র এই যে জব্বরে বলি খেলা এটা দেখার জন্য। তো এই জব্বরে বলি খেলা আসলে চট্টগ্রামবাসীর জন্য একটা ঐতিহ্য, চট্টগ্রামবাসীর জন্য একটা খুবই একটা ঐতিহ্যর একটা মেলা। কারণ চট্টগ্রামে আপনারা জানেন যে চট্টগ্রামের মেজবানি কিন্তু একটা ঐতিহ্য, এটাও কিন্তু আসলে জব্বরে বলি খেলা এটাও কিন্তু চট্টগ্রামের একটা ঐতিহ্য। কি নেই বললে চলে, আপনি ঘর গোছানো থেকে এই যে ঝাড়ু থেকে সব কিছু কিন্তু আপনি এই মেলাতে পাবেন। তো বন্ধুরা, সবাই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। এই যে তুলো কিন্তু আপনি কিন্তু এই মেলাতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমার পেজকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর ভিডিও উপহার দিতে পারি। কারণ আপনারা জানেন অনেকেই যে এক একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। যদিও আমি কিন্তু সকালবেলায় কিন্তু চলে গেছি, কারণ আমি আর একটু পরে গেলে কিন্তু আসলে মেলাতে যে মানুষের ভিড় বেড়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু আমি একটু আগেই চলে গেলাম। সকালবেলা যাওয়ার পরেই মূলত এই যে ভিডিওটি আপনাদেরকে এখানে দেখছেন, খাট পালং থেকে একবারে আপনি যা চাইবেন এই জব্বরে বলি খেলা কিন্তু আপনি সব কিছুই পাবেন। তো বন্ধুরা, সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কি আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।